থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে যোগ দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩৯ জন, আহত হয়েছেন ৫০-এরও বেশি। রাজ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, আর অনলাইন বিবৃতিতে সমবেদনা ও শোক প্রকাশ করেছেন বিজয়। নিহতদের পরিবার প্রতি ১০ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তবে জনমনে প্রশ্ন, কেন এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল? নায়ক থেকে রাজনীতিবিদ হয়েছেন তামিল অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত। তার রাজনৈতিক দলের নাম তামিলাগা ভেত্রি কাজাগাম বা সংক্ষেপে টিভিকে। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের এই দলের এক সমাবেশে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ পুরো রাজ্য। দুর্ঘটনার সঠিক কারণ জানতে একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তবে একাধিক সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন বিশ্লেষকরা। প্রথমত, সমাবেশ আয়োজনের পরিকল্পনার ঘাটতি। কয়েক লাখ মানুষের উপস্থিতি ঘটলেও সেই অনুযায়ী প্রবেশ ও বহির্গমন পথ সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়নি, ফলে ভিড় দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে যায়। দ্বিতীয়ত, সমাবেশ শুরুতে বিলম্ব পরিস্থিতি আরও বিপজ্জনক করে তোলে। দীর্ঘ সময় অপেক্ষা, প্রচণ্ড গরম ও ঠাসা ভিড়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন অজ্ঞান হয়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ির মধ্যেই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তৃতীয়ত, ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা ছিল অপ্রতুল। বড় সমাবেশে আলাদা প্রবেশপথ, বহির্গমন পথ, মেডিকেল টিম এবং পানি সরবরাহ থাকা জরুরি, কিন্তু এখানে এগুলো কার্যকর হয়নি। এমনকি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতেও দেরি করেছে। সবশেষে জনপ্রিয়তার প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিজয় দক্ষিণ ভারতের সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা। সমাবেশে তাকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার মানুষ সামনের দিকে ঠেলাঠেলি করতে থাকেন। এই অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ধর্মীয় উৎসব, মেলা বা ক্রিয়া আসরে ভিড় নিয়ন্ত্রণে ঘাটতি থাকলে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা প্রায় ঘটে। শিক্ষা না নেওয়ার কারণে বারবার এমন ঘটনা পুনরাবৃত্তি হয়। ভবিষ্যতে এই ধরনের সমাবেশে আধুনিক ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা না নিলে মর্মান্তিক দুর্ঘটনা থামবে না। এক কথায়, অপরিকল্পিত আয়োজন, সময় বিলম্ব, ভিড় ব্যবস্থাপনার ঘাটতি এবং তারকা খ্যাতির প্রভাব সবকিছুই এই দুর্ঘটনার জন্য সমানভাবে দায়ী। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.